গুড মর্নিং বন্ধুরা, আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে প্রায় 8:30। এই সবে জাস্ট ঘুম থেকে উঠলাম। মিস্ত্রি অলরেডি এসে গেছে, ওরা কাজে জয়েন করে নিয়েছে। যাই, মিস্ত্রিরা তো এসেই গেছে। মিস্ত্রিদের জিজ্ঞেস করি পাঁচিলটা ভেজাতে হবে কিনা, ওরা কি করছে দেখি একটু। মিস্ত্রি কালকে যেটা ঢেলেছিল ওটাতে জল দিয়ে ভেজাতে হবে তো? কালকে হ্যাঁ ভেজাতে হবে। ও একটু ভিজিয়ে দে না ভাই। দে। লুলু কোথায় গেল? আসেন নাকি? ট্যাঙ্কির ভেতর ঢুকে গেছে। লাইট দেখাবো? সাবধানে মোবাইলে ফ্ল্যাশ দিতে পারি। এখন তো ওটাই ইমার্জেন্সি। জল বেরিয়েছে লুলু? জল বেরায়নি চেম্বারে? ভিতরে ঢালা জল। এখানে আমি মিস্ত্রিকে জিজ্ঞেস করছি কি লাগবে একবারে বলার জন্য, কারণ ওরা এখন একটা জিনিস আনতে বলে, ফের কিছু আধ ঘন্টা পরে আবার একটা জিনিস আনতে বলে, তো বারবার আমাদের দোকানে যাতায়াত করতে হয়। তো সেই জন্য আমি ওকে বললাম যা বলার একবারে বল ভাই, তাহলে এনে দেবো যেটা প্রয়োজন। আর এখন ওদের প্রয়োজন হচ্ছে একটা কাঠ, মানে তক্তা কাটার জন্য ওই যে পাটাগুলো লাগাই, পাটা কাটার জন্য যে ব্লেডগুলো হয়, ওই ব্লেডটা এর আগে এনে দিয়েছিলাম, ওটা একটু ধার কমে গেছে, যার কারণে একটা নতুন লাগবে বলছে। তো সেই জন্য মাকে, ওরা কাকিমা বলে, তো মাকে বলছে যে কাকিমা এনে দিন একটা। আর আমি বললাম যে কি লাগবে একবারে বলো, তাহলে আমি দোকান থেকে এনে দেবো। তো যাই হোক, তো কথা বলতে বলতে মা আর আমি সোজা এখন চলে এলাম বাবার কাছে, যে আমার বাবা বসে আছে মাছ নিয়ে। আজকে মাছ আছে ইলিশ মাছ, তারপরে তোপসে মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, পোনা মাছ, লাভগুলো এখনও পড়ে আছে। ইলিশ মাছ হচ্ছে 550 টাকা কেজি, 500 বললে বাবা দিয়ে দিচ্ছিল। চিংড়ি মাছ ছিল 300 করে, তোপসে মাছ ছিল। তো মাছগুলো দেখছিলাম, যদিও আমি মাছ খাই না, আমার মা বাবা একটু একটু খায়, আমি খাই না। মাছ, ডিম, মাছ, মাংস এসব আমি অতটা মানে একদমই খাই না বললেই চলে। তো গেছি ওই ব্লেডটা নেওয়ার জন্য। এই যে মা দেখো দাঁড়িয়ে আছে, মা দাম করছে দোকানে কত দাম। যেহেতু আমি কাজে যাচ্ছি না, আমার হাতে এখন কোনো টাকা নেই, সেই জন্য পুরোটাই মা বাবার ভরসাতেই আছি। আর আমার কাছে টাকা থাকলে এইগুলো আমি দায়িত্ব সহকারে কিনি আর মাকে নিয়ে যাই, কারণ দোকানে বাবাই দোকানে বলে রেখেছে যা লাগবে জিনিস, মানে আমাদের যা যা দরকার হয় ঘরের কাজে পুরোটাই বাবা বলে রেখেছে, এদের দিয়ে দেয়। তো নিয়ে চলে এসেছি। এই যে আমাদের মিস্ত্রির নাম, ওকে আমরা রাগাই লুলু বলে। তো ওকে এই যে ওর হাতে ধরিয়ে দিলাম ব্লেডটা, ওকে বললাম ঠিক আছে তো ব্লেডটা? ও বললো হ্যাঁ কাকিমা ঠিক হয়েছে। তো ওদের কাটতে খুবই অসুবিধা হচ্ছিল, আমাদেরও দেখে খারাপ লাগছে, কারণ কাজ অনেক দেরিতে হচ্ছে। যত দেরি হবে, বর্ষা সামনে আসছে, তত আমাদের থাকতে অসুবিধা হচ্ছে। এই প্লাস্টিকের ঘেরার মধ্যে আমরা আছি, তিরপলের মধ্যে। তো ওদের যাতে কাজটা আরও তাড়াতাড়ি হয়, সেই জন্য এই যে মা লুলুকে একটু রাগাচ্ছিল। একে মানে আমরা একটু রাগাই, গল্প টল্প করি, যাতে ওদেরও কাজ করতে ভালো লাগে, সেই জন্য আর কি ওদের সঙ্গে একটু সময় পাস করি প্রতিদিনই। এইভাবে কথা বলে তারপর ওদেরও কাজ করতে ভালো লাগে। তারপর আমরা চলে এলে, আমার মা বসে আছে, মাকে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করবে কিনা। মানে আজকে আর রান্না হবে না, যা খাওয়া হবে সব দোকান থেকে কিনে খাবো। কি করে এবার রান্না হবে? এই তো আমরা প্লাস্টিকের ঘরে থাকি, কি অবস্থা, চাপ লাগবে। চারিদিকে রোদ, ঠান্ডা ভাত থাকলে আমি রান্না বসিয়ে দিতাম, কিন্তু ঠান্ডা ভাত নেই, আমি তাতে থাকতেই পারি না। দুপুর পেরিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 5:30। তো এদিকে মা চা বসিয়ে দিয়েছে, কারণ মিস্ত্রিরা 5টা নাগাদ কাজ ছেড়ে দেয়, কিন্তু আজকে একটা মিস্ত্রি আসেনি, একটা মিস্ত্রি এসছে আর 2টো লেবার এসেছে, আর একটা মিস্ত্রির শরীর খারাপ। কালকেও প্রচণ্ড রোদ্দুরে গরমের মধ্যে কাজ করেছিল, যার কারণে একটু শরীরটা ঠিক নেই।
তো ওই জন্য একটা মিস্ত্রি একা হাতে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য মাও একটু লেট করেই চাটা বানাচ্ছে। চা বানাচ্ছে আর আমি তাহলে ওই জন্য মাকে জিজ্ঞেস করলাম যে চা বানাচ্ছে কিনা, কারণ ওদের অনেকক্ষণ থেকেই কাজ করছে, ওদের একটু চা খাওয়া দিলে তবে ওদের ভালো লাগবে। আর সেই জন্য আমি ভাবলাম না একবার যাই দেখে আসি মিস্ত্রিরা কি করছে আর কত দূর ওদের কাজ বাকি আছে সেটা দেখার জন্য আমি চলে এসেছি। দেখো উপরে উঠে গেছি, ওদের কাজ অনেকটাই প্রায় কমপ্লিট, ওই দিকটা পুরো হয়ে গেছে। আর এইখানে একটা সানসেট, এই যে সামনের দিকটা এইটা একটু ঢালবে আর ওই দিকটা করে একটুখানি মানে লেভেলটা করবে। এইটা হয়ে গেলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আজকের মতো এইটা। তারপর কালকে এসে আবার ওই দিকে আর একটু বাকি আছে সামনের দিকটা, ফ্রন্টের দিকে, তো ওটা ধরে কালকে। আজকেও একা এসেছে যার কারণে একটু কাজ করতে প্রবলেম হচ্ছে। পেছন দিকে ওই যে একটা ছেলে আমাদের পাশের বাড়ির ছাদে, পাশে নয় পাড়াতে সামনাসামনি কাছাকাছি আমাদের গাছে হনুমান এসছে, ও তাড়াচ্ছে। আর ওখানে আমাদের আমিও দেখছিলাম, কারণ হচ্ছে কি আমাদের এই যে এইখানটা করে নারকেল গাছটা আছে, নারকেল গাছের গোড়া একটা কলমের একটা জামরুল গাছ বসিয়েছি, তো মোটামুটি 2 কেজি মতো জামরুল হয়েছে। তো আমি ভাবছি যে এইখানে আমি ভিডিও বানাচ্ছি, সেই ফাঁকে যদি ওর গিয়ে সব খেয়ে নেয়। সেই কথা বলতে বলতে মাও ওই যে চা নিয়ে হাজির ওদের মিস্ত্রিদের দেওয়ার জন্য। চা দিয়ে মা বেরিয়ে গেল, আমি ওপর থেকে ভিডিওগুলো করছি। এই যে মিস্ত্রিরা বসে চা খাচ্ছে দেখো। আর এখন বাজে প্রায় হয়ে গেল তোমার 6:30 মতো বেজে গেছে, আজান দিচ্ছে। আমি বসে আছি, তোমরা দেখতে পাবে। আমরা মুসলিম এলাকায় থাকি, কিন্তু হিন্দু মুসলিম পাশাপাশি আছে। এদের কাজও কমপ্লিট, সব হাত পা ধুয়ে নিচ্ছে, তো আমাদের এখানে কোনো ঝামেলা টামেলা নেই। তারপর মা কোথায় গো বাপি? হ্যাঁ না চপ, আলুর চপ, হ্যাঁ চপ ফুরুলি আমি আগেই একটা নিয়ে নিয়েছি, খেতে খেতে আসছি। চপ মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন আমাদের লুচি হচ্ছে। আমার বাবা সেঁকছে, আমার মা বেলছে। এই যে দেখ আমার বাবা সেঁকছে। এইটাই আমাদের লাস্ট খাওয়া দাওয়া, তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। ফুলছে না কেন বাপি লুচি? কোথায় ফুলছে দেখো, একটাও ফুলেনি। ওই তো ফুলে গেছে, এইটা ফুলেছে বড় হয়ে। জাল একটু বাড়ালে টক টক ফুলবে। এদিকে আমার মা লুচি বেলছে। অনেকদিন পর, কালকে তো আমাদের হোটেলের খেয়েছিলাম, কারণ আমরা এমন জায়গায় থাকি এখানে রান্না ফান্না করা খুবই অসুবিধা। বৃষ্টি দেয় না বলে খাবার বানাচ্ছি। কালকে তো ঝড় উঠেছিল, তারপরে প্রচন্ড বৃষ্টিও হয়েছে, তাই না মা? দুদিন তো খাবার বানিয়ে এই আটা মাখা ফেলে দিলাম, আলু ভাজা ফেলে দিলাম, বালি বালি ধুলো। আর বাবা কি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজছে, একটা খেয়ে নেবো আমি। খেয়ে খা, গরম গরম খা, খেয়ে দেখি। তেল প্রচুর, খাই। প্রচুর গরম। লুচি খা, আলু চপও তো খাই না, চপটাও খাই না, আমি তো মুড়ি আনতে গেছিলাম। চপ ঠান্ডা হয়ে গেল। মুড়ি নিয়ে এসে দেখছি লুচি হয়ে গেছে, তাহলে আর কি হবে। চপ আনতে গেছি যখন, জানতাম না যে মুড়ি শেষ, আবার চপ এনে আবার মুড়ি আনতে গেলাম, ব্যাস লুচি রেডি। লুচি খেয়ে নিই, আর চপ খেয়ে কি হবে। মুড়ি খাবো না, চপটাই শুধু খাবো। পাখাটা চালিয়ে দেবে মা, প্রচন্ড গরম হচ্ছে। হ্যাঁ দিচ্ছি। 3 মাস হয়ে গেল আমরা এইভাবে আছি, তাই তো মা? 3 মাসের বেশি, 4 মাস। হ্যাঁ 4 মাস হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অঘ্রাণ মাসে ঘর ভেঙেছে আমাদের।